রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি আমার গুনাহ মাফ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহিয়াতুল কলবি, পয়গম্বর বলে তাহিয়াতুল কলবি তুমি কি গুনাহ করেছো তুমি আমাকে বলো। তাহিয়াতুল কলবি রাসূল ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে এমন বড় গুনাহ করেছি আমার গুনাহ মনে হয় আল্লাহ মাফ করবে না। নবী বলে তুমি কি গুনাহ করেছো আমারে বলো। তাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবসার জন্য বাইরে যাবো, কাজের জন্য বাইরে যাবো। আমার বিবির গর্ভের ভেতরে একটা সন্তান ছিল, ওটা ছিল জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগের ভেতরে মেয়ে সন্তানদেরকে হত্যা করে ফেলা হইতো আর ছেলে সন্তানদেরকে জীবিত রাখা হইতো। জাহিলিয়াতের কলবি বলা বিবি তোমার গর্ভের সন্তান যদি মেয়ে হয় তুমি হত্যা করে দুনিয়া গলা থেকে হত্যা করে ফেলবা, আর যদি সন্তানটা ছেলে হয় তাহলে তুমি রাখবা সুন্দর একটা নাম রাখবা। এই কথা বলে তাহিয়াতুল কলবি ব্যবসার জন্য বাইরে চলে যায়। হঠাৎ করে তাহিয়াতুল কলবি কিছু গর্ভে থেকে একটা ফুটফুটে কন্যা সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। তাহিয়াতুল কলবি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বিবির গর্ভের ভিতরে একটা মেয়ে সন্তান জন্ম হয়েছে, ওই সন্তানকে এত সুন্দর আমার বিবি মানতে চাই না। আমার বিবি বলে এত সুন্দর সন্তান মানতে চাই না। আমার বিবি ওই সন্তানটা সুন্দর করে লালন পালন করেছে। ওই সন্তানটার নাম রাখতে জামিলা। ওই সন্তানটার নাম সুন্দর করে রেখে দিতে জামিলা, কারণ ওই সন্তানটা এতটা সুন্দর ছিল আমার বিবির কাছে আর দিকে দেখেই বড় মায়া লাগিয়া যায়। আমার সন্তানটা বড় হয়ে গেছে, আমি ব্যবসার কাজ ছিল যখন বাড়িতে ফিরলাম, হঠাৎ করে দেখি সন্তানটা আমার কোলের মধ্যে আমার সুন্দর করে চুমা দেয়। আমার আব্বু আব্বু বলিয়া ডাকে, আমার আব্বু আব্বু বলিয়া ডাকে। আমি আমার বিবিকে ডাক দিয়ে বলবো এই সন্তানটাকে, বলে এটা আমাদের সন্তান। বলে আমি তোমাকে আগে বলছিলাম তুমি সন্তান পেয়ে হয় তুমি দুনিয়া থেকে বিদায় করে দিবা আর ছেলে বলে রেখে দিবা, কিন্তু তুমি তো সন্তানকে পাও নাই, মেয়ে সন্তানকে পাও কেন তুমি রাখছো? এবার তাহিয়াতুল কলবি বলে দিবি আমাদের এত সুন্দর এত সুন্দর আমি মা একে আমি আমার মেয়েকে হত্যা করে ফেলি দুনিয়া থেকে বিদায় করে দেই। আমি